যে ডাক্তারকে 2 বছর আগে এই বিয়ে মানি না বলে স্মৃতিশক্তি হারানোর নাটক করেছিলাম, আজ তাকে নিজের মেডিকেলের লেকচারার হিসেবে দেখছি। ক্লাস শুরু হওয়ার পর থেকে ডাক্তার এলটান এহসানকে পর্যবেক্ষণ করছিলাম। এই প্রথম এলটানকে মাস্ক ছাড়া দেখলাম। এলটান আগে থেকেও সুদর্শন হলেও এই 2 বছরে যেন সে আরো সুদর্শন হয়ে গেছে। তীক্ষ্ণ নাক, মেদহীন চোয়াল আর সেই বিখ্যাত চিকন ফ্রেমের চশমা। চশমার কাচের ওপাশ থেকে একজোড়া গভীর বাদামি চোখ পুরো ক্লাসের উপর একবার বুলিয়ে নিল। এলটানের ব্যক্তিত্বে এখন এক ধরনের শীতল গাম্ভীর্য, যা ক্লাসের মেয়েদের নিঃশ্বাসে চঞ্চলতা ধরিয়ে দিচ্ছে। এলটান পোডিয়ামে এসে দাঁড়ালো, মার্কারটা হাতে নিয়ে হোয়াইট বোর্ডে নিজের নাম লিখল, ডক্টর এলটান এহসান। তার কণ্ঠস্বর যখন প্রতিধ্বনিত হলো, এইজার মানে আমার মনে হলো কেউ যেন আমার কলিজায় বরফ পানি ঢেলে দিল। গুড মর্নিং এভরিওয়ান, আমি এলটান এহসান, আপনাদের নতুন ক্লিনিক্যাল লেকচারার। এলটানের দৃষ্টি সবার উপর দিয়ে ঘুরে এসে ঠিক এইজার উপর স্থির হলো। 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় যেন থমকে গেল। এইজার মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে কি চিনে ফেলেছে? এলটানের ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম, প্রায় অদৃশ্য এক চিলতে হাসি ফুটে উঠল। অ্যানাটমির জটিল সব লেকচার দিচ্ছিল এলটান। ক্লাসের মেয়েরা মন্ত্রমুগ্ধের মতো তাকে দেখছে, কিন্তু এইজার কানে কোনো কথা ঢুকছিল না। সে শুধু ভাবছিল, যদি এলটান সবার সামনে তাকে চিনে ফেলে, যদি বলে বসে এই সেই মেয়ে যার সাথে আজ থেকে কয়েক বছর আগে আমার বিয়ে হয়েছিল। হঠাৎ এলটান থেমে গেল, সরাসরি এইজার দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, ইউ থার্ড রো, সেকেন্ড গার্ড। দাঁড়িয়ে এই টপিকটার সারমর্ম বলুন তো, আপনার নামটা যেন কি? এইজা ঘামতে শুরু করলো। সে উঠে দাঁড়ালো। ক্লাসের সবার চোখ এখন তার উপর। এলটান তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে একদম অপরিচিত কেউ। স্যার, আমি এইজা, কোনো মতে বলল সে। এইজা। এলটান নামটা উচ্চারণ করলো খুব ধীর লয়ে, যেন জিভের ডগায় নামটার স্বাদ নিচ্ছে সে। নামটা খুব চেনা মনে হচ্ছে। আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে মিস এইজা? পুরো ক্লাসে পিনপতন নীরবতা। এইজার মাথা ঘুরছে। এলটানকে সবার সামনে তাকে অপদস্থ করার ফাঁদ পাচ্ছে। এইজা সাহস সঞ্চার করে উত্তর দিল, না স্যার, আমি আপনাকে আজই প্রথম দেখলাম। এলটান চশমাটা হাত দিয়ে একটু উপরে ঠেলে দিল। তার বাদামি চোখে এক রহস্যময় দুটি খেলে গেল। লেকচার হলের এসি চলছে পুরোদমে, কিন্তু এইজার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে নিজের মাস্কটা আরো একটু টেনে ঠিক করে নিল। এলটান যখন ক্লাসের এপাশ থেকে ওপাশে হাঁটছে, তার পারফিউমের পরিচিত ঘ্রাণ এইজাকে 2 বছর আগের এক বৃষ্টি ভেজা বিকেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এলটান ব্ল্যাকবোর্ডে ড্রয়িং করছে। হঠাৎ সে কথা বলা বন্ধ করে আবারও এইজার দিকে তাকালো। পেছনের সারির ওই স্টুডেন্ট যার মুখে মাস্ক, আপনার শরীর কি খারাপ? ক্লাসের ভেতরও মাস্ক পরে আছেন কেন? পুরো ক্লাসের নজর এখন এইজার দিকে। সে আমতা আমতা করে বলল, জি স্যার, একটু ঠান্ডা লেগেছে। এলটান ডেস্কে হাত রেখে একটু ঝুঁকে দাঁড়ালো। চশমার ফ্রেমের ভেতর দিয়ে তার বাদামি চোখ জোড়া যেন এইজার মাস্ক ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। সে ধীরস্থির গলায় বলল, একজন হবু ডাক্তার হিসেবে আপনার জানা উচিত ক্লাসরুমে পর্যাপ্ত ভেন্টিলেশন আছে। আর যদি বেশি অসুস্থ হন তবে আমার কেবিনে এসে চেক আপ করিয়ে যেতে পারেন। মাস্ক পরে কথা বললে আপনার ভয়েস স্পষ্ট আসছে না। এইজা কোনো মতো বলল, আই এম ফাইন স্যার। ক্লাস শেষে সবাই যখন হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছে, এলটান তার ফাইল গোছাতে গোছাতে খুব নিচু সরে ডাকল, মিস এইজা, 1 মিনিট। সবাই বেরিয়ে যাওয়ার পর ক্লাসরুমে শুধু তারা দুজন। এটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এলটান তার খুব কাছে এসে দাঁড়ালো। মাস্কহীন এলটানের এই রূপটা এইজাকে পাগল করে দেওয়ার মতো। তার গালে বিকেলের রোদে একটা আলাদা আভা ফুটে উঠেছে। এলটান তার খুব কাছে ঝুঁকে এলো। এইজা দেয়ালের সাথে মিশে গেল। এলটান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মেডিকেল সায়েন্সে একটা টার্ম আছে, সাইকোজেনিক অ্যামনেশিয়া, অর্থাৎ মানসিক আঘাত থেকে স্মৃতি হারানো। কিন্তু আপনি যে ধরনের স্মৃতি হারিয়েছিলেন সেটা কোনো বইয়ে খুঁজে পাইনি আমি। আপনি কি আজ আমাকে চিনতে পারছেন না? এইজা কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না আপনি কি